একটা পাউরুটি পাইছি, একটা ডিম, দুটোটাই নষ্ট। কলাটা শুধু ভালো ছিল। ডিমটার ভিতরে গন্ধ, খাওয়া যায় না। সাদা ডিম, ভিতরে গন্ধ। পাউরুটি ছাত্ররা যে বেশি দিন হয়ে গেলে 3-4 দিন হলে ছাত্ররা পড়ে নয়, ছাত্ররা পড়া। আমরা একটা ভালো পরিবেশ চাইতেছি। বাথরুম যে নোংরা এর ভিতরে তো মানুষ যাইতে পারে না, খাবারও নষ্ট। গাইবান্ধায় হাসপাতালে নিম্নমানের খাবার বিতরণের অভিযোগ। গাইবান্ধা জেনারেল হাসপাতালে রোগীদের মধ্যে নিম্নমানের খাবার বিতরণের অভিযোগ উঠেছে। প্রতিদিনের নাস্তায় ডিম, পাউরুটি ও কলা দেওয়া হলেও তা খাওয়ার অযোগ্য বলে দাবি করেছেন ভুক্তভোগীরা। মঙ্গলবার সকালে হাসপাতালের পুরুষ ওয়ার্ডে সরবরাহ করা ডিমের মধ্যে বাচ্চার অস্তিত্ব পাওয়া গেছে বলে জানান রোগীরা। তারা জানান, নাশকতার সঙ্গে দেওয়া ডিম থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। একই সঙ্গে পাউরুটিতেও ছত্রাক পাওয়া গেছে বলে জানান তারা। কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে হাসপাতালের রোগী ও স্বজনেরা বলেন, সরকারি হাসপাতালে এমন অনিয়ম ও অবহেলা কোনোভাবেই কাম্য নয়। দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে রোগীদের ভোগান্তি আরও বাড়বে। ডিম পচা জানতে পেরে নাম পরিচয় না দেওয়া কর্তৃপক্ষের এক প্রতিনিধি এলেও কোনো পদক্ষেপ নেননি তিনি। হাসপাতালে ভর্তি থাকা রোগী বলেন, সকালের নাস্তায় দেওয়া ডিমের দুর্গন্ধ ও কালো দাগ পাই, পরে খেতে না পেরে ডাস্টবিনে ফেলে দিয়েছি। যারা এসব খাবার দিচ্ছে তাদের আইনের আওতায় আনা উচিত, পুরোই অবহেলা। হাসপাতালের এক কর্মচারী বলেন, এখানকার ঠিকাদার ও এক মেডিকেল অফিসারের প্রভাবের কারণে এরকম কাণ্ড প্রায় সময় ঘটে। এদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা করা উচিত। তা না হলে এরকম ঘটনা ঘটবে প্রতিনিয়ত। এরা হাসপাতালের সিন্ডিকেট, এদের জন্য এগুলো হচ্ছে। অভিযোগের বিষয়ে ঠিকাদার খন্দকার শাহাদাত বলেন, 250 ডিমের মধ্যে 2-4টা ডিম সমস্যা হতেই পারে। খাবারের মান নিয়ে রোগীর স্বজনেরা অহেতুক ঝামেলা সৃষ্টি করেন। আমি বাজেটের মধ্যেই খাবার সরবরাহ করি, এর চেয়ে বেশি দাবি করলেই তো আমি দিতে পারবো না।